সীমার ওই সীমার পিছন দিক থেকে সে আওলাদ রাসূলের গায়ে ছুরি চালাইয়া বীর পালোয়ান ইমাম হুসাইনকে ঘোড়ার উপর থেকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। ইমাম হুসাইনকে জমিনের মধ্যে শুধু ফেলে দেয় নাই, হুসাইনকে জমিনের মধ্যে ফেলে দিয়ে ওই সীমার হুসাইনের বুকের উপর উঠে বসে গেছে। ইমাম হুসাইন কয়, সীমার রে, আমার নানা বলছে রে তুই আমাকে শহীদ করবে রে সীমার, রে সীমার, আমার নানা বলেছেন তুই আমাকে শহীদ করবে। আমি বুঝে ফেলেছি তুই আমাকে শহীদ করবে, তবে শহীদ যদি করতে চাস সামন দিকে ছুরি চালাইলে আমাকে শহীদ করতে পারবে না। কই কেন? বই কারণ হলো এই সামনের মধ্যে আমার নানাজি একটা দুইটা না 1000 বার চুমু দিয়েছেন। সীমারে তুই যদি আমাকে শহীদ করতে চাস পিছনের দিকে আমাকে শহীদ করে দে। তবে রে সীমার শহীদ করার পূর্বে আজকে জুমাবার দিন তোর কাছে আমি একটা আবদার করি। সেই আবদারটা হচ্ছে আমি হুসাইনকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন ইমাম হুসাইন জীবনের শেষ মুহূর্তে বাঁচতে চায় না, বাঁচার জন্য বলে না, বলছে কিসের জন্য? নামাজ পড়ার জন্য। কিসের জন্য? তাহলে সেই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? সেই নামাজ কি ইয়াজিদের মহব্বত নিয়ে না হুসাইনের মহব্বত নিয়ে? আমি একজন যুবক ভাই দেখতে চাই এখানে যারা আছেন, দেখি আপনার ভিতরে হুসাইনের মহব্বত আছে কিনা। আপনি একটু দাঁড়িয়ে ওয়াদা করেন যে কারবালার মাহফিল থেকে আমি ওয়াদা করলাম হুজুর মসজিদে আজান হতে দেরি হবে, আমার সমস্ত কাজ পিছনে রেখে আজানের সাথে সাথে আমি মসজিদে চলে আসব। একজন যুবক ভাই আছেন? যুবক, মৃত্যু কখন আসবে এটা তো বলা যায় না, একজনও নাই। মারহাবা বলেন, মারহাবা। আপনি একটু সামনে আসেন, স্টেজে আছেন, দেখেন মাহফিল সার্থক। একজন মানুষকে আমি এইভাবে যত মাহফিলে যাই সবাইকে নামাজি বানাই। এই দেখেন আমার ভাই, একটু কষ্ট করে আসেন, এখানে ভিডিও হচ্ছে এবং এটা ফেরেশতারও ভিডিও করবে, সামনে আসেন। দেখেন হুসাইনের মহব্বত ওনার ভিতরে ওয়াজ অ্যাকশন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। ভাই আপনার নামটা কি? আপনার নাম? রিপন মে কি করেন? কাজ করেন, কিন্তু তিনি বলছেন নামাজ পড়বেন। আপনারা খুশি না বেজার? আল্লাহ যেন ওনাকে কবুল করেন। বলেন না আমিন। আল্লাহ যেন রিজিকের ব্যবস্থা করে দেন। এবং আমি বলে গেলাম তিনি এই যে ওয়াদা করছেন ওনার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। আমিন বলেন আমিন। এই জন্য যারা নামাজ পড়ি আর কি নাই একজন ওয়াদা, যদি পড়তে না পারেন, যদি সময় হয়ে যদি না পড়েন কাজা হিসাবে আদায় করবেন, এরকম নাই। আচ্ছা, আরেকজন যুবক ভাই দেখতে চাই। হুজুর আমি হুসাইনের মহব্বতে নিয়ে এই মুহূর্তে আমি ওয়াদা করলাম হুজুর আমি তো একদিন চলে যাব দুনিয়া থেকে, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, কেউ আমার সাথে যাবে না। হুজুর আমি ওয়াদা করলাম আজ থেকে আমি মুখে দাড়িটা রাখবো। একজন যুবক ভাই নাই? মারহাবা বলেন, মারহাবা। নারায়ে তাকবীর। একটু সামনে আসেন, সামনে আসেন, বলেন না মারহাবা। আপনারা খুশি না বেজার? এই ভাই আপনিও আসেন। এই যে যুবক ভাইরা ওয়াদা করতেছেন দাড়ি রাখবেন। ভাই আপনার নাম? মাহিন আহমদ। দেখেন দাড়ি রাখলে ওনাকে অনেক সুন্দর লাগবে। আল্লাহ যেন ইমাম হুসাইনের সাথে ওনার হাসর করে, বলেন আমিন। আল্লাহ যেন ওনাদের উসিলায় আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। যুবকরা নামাজি হোক আপনারা চান? যেই সমাজের যুবকরা নামাজি হবে ওই সমাজে আর টেন্ডারবাজি চলবে, চাঁদাবাজি চলবে, জেনা চলবে, সুদ চলবে, বলেন আমিন। মারহাবা বলেন, মারহাবা। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল করো, বলেন আমিন। আপনাদের মাহফিল সার্থক। আমি যেখানে যাই এরকম যুবকদেরকে ওয়াদা করি এবং আমি নিজে ওয়াদা করছি আমি বেঁচে থাকতে 1000 যুবককে আমি প্রত্যেক মাহফিলে নামাজের ওয়াদা করাবো। আমিন বলেন আমিন। আমার রাসূল একদিন নবীজির যেই কয়েকজন স্ত্রী ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন মা উম্মে সালমা। নাম কি? উম্মে। তিনি নবীজির স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন উম্মে সালমা। আমার নবীজি একদিন উম্মে সালমাকে ডাক দিলেন। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতিদিন আমাকে ডাক দেন, হাসেন, কিন্তু আজকে চোখের পানি কি জন্য আপনি ছাড়তেছেন? আমার রাসূল চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কয়, উম্মে সালমারে তার কারণ তুমি জানো না? এই কারণ যদি তুমি জানো তোমার চোখের পানিও ধরে রাখতে পারবে না। মা উম্মে সালমা বলেন, হুজুর কি কারণ? আমার রাসূল বলেন, উম্মে সালমারে গতকাল রাত্রে জিবরাইল কারবালা থেকে আমার কাছে কিন্তু মাটি এনে দিয়েছে। আমি বলেছি জিবরাইল এই মাটি কোথার? জিবরাইল কয়, হুজুর এই মাটি হচ্ছে ইরাকের কারবালা নামক জায়গার, যেই জায়গাতে
আপনার নাতি জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইনকে শহীদ করবে আপনার উম্মতেরা। ইয়া রাসূলুল্লাহ, এই মাটিটা আপনি উম্মে সালমার কাছে রেখে দেন। আমার রাসূল বলেন, উম্মে সালমারে এই মাটিগুলি তোমার কাছে রাখো, আমি এই মাটিগুলি তোমার কাছে আমানত হিসেবে রেখে যাচ্ছি। উম্মে সালমা যেদিন দেখবে এই মাটির রং লাল হয়ে গেছে, সেদিন বুঝবে আমার হুসাইন দুনিয়াতে নাই, কারবালায় শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে বলেন আমার নবী জানতেন কিনা হুসাইন যে শহীদ হবে? নবী জানতেন কিনা? শুধু তা নয়, আরেকটি ঘটনা শুনেন। আমার রাসূল একদিন ফজরের নামাজ পড়ে সিন্দুক থেকে কিছু কাপড় বের করলেন। কি বের করলেন? কাপড় বের করে ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা তুমি আমার সামনে আসো। মা ফাতেমা আসলেন। আমার নবী বললেন, ফাতেমা এই সাদা কাপড়টা নাও, এটা হবে তোমার কাফনের কাপড়। আল্লাহু আকবার। মা ফাতেমা চলে গেলেন। আমার রাসূল ভাইরা আমার, শুধু তা না, নবীজি দোয়া করলেই কবুল হয়ে যেত। নবীজি মুখ দিয়ে বলা লাগতো না, নবীজি অন্তর দিয়ে ইশারা করলেই কবুল হয়ে যেত। এর অসংখ্য প্রমাণ আছে। আরেকটা প্রমাণ আপনাদেরকে দেই। নবীজির একজন খাদিম ছিলেন, নাম ছিল আনাস ইবনে মালিক। তিনি নবীজির একদিন দুই দিন নয় 10 বছর খেদমত করেছেন। আনাস ইবনে মালিক নিজে নিজেই বলছেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আনাস ইবনে মালিক তিনি যখন বয়স ছিল 9 বছর, তখন ওনার মা আনাস ইবনে মালিককে আমার নবীর দরবারে নিয়ে উপস্থিত হলেন। আমার নবী কয়, ও মদিনার মহিলা, তোমার সন্তানকে নিয়ে কেন এসেছো? ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আপনাকে টাকা পয়সা দিব, ইসলামের জন্য সম্পদগুলা বিক্রি করবেন, সেই টাকা পয়সা আমার কাছে নেই। হুজুর আমার কাছে একটা সম্পদ আছে, সেই সম্পদ হলো আমার 9 বছরের একটা সন্তান আছে, নাম হলো আনাস ইবনে মালিক। আমার রাসূল কয়, আনাস ইবনে মালিককে দিয়ে আমি কি করব? মহিলা কয়, হুজুর এই সন্তানকে আপনার দরবারে আপনি কবুল করেন। হুজুর আপনি যখন ওযু করতে যাইবেন, আমার আনাস ইবনে মালিক ওযুর পানিগুলো আপনাকে নিয়ে দিবে। আপনি যখন জিহাদের মাঠে রওনা দিবেন, সবগুলা গুছাই আনাস ইবনে মালিক দিবে। মোট কথা হলো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমত করতে পারবো না, আমি মহিলা যুদ্ধেও যেতে পারবো না, আমার এই আনাস ইবনে মালিককে আপনার দরবারে আপনি কবুল করে নেন। সেই আনাস ইবনে মালিককে নবীজি কবুল করলেন। কিতাবের মধ্যে এসেছে আনাস ইবনে মালিক একদিন দুই দিন নয় 10 বছর রাসূলুল্লাহর খেদমত করেছেন। সেই আনাস ইবনে মালিকের মা একদিন নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আনাস ইবনে মালিক আপনার দরবারে এসে 10 বছর ধরে খেদমত করতেছে, হুজুর আপনি একটু আমার আনাস ইবনে মালিকের জন্য দোয়া করেন। নবীজি কই, কি দোয়া করব? আনাস ইবনে মালিকের মা কই, হুজুর আপনি দোয়া করেন আমার আনাস ইবনে মালিককে যেন আল্লাহ সন্তান দান করে। সুবহানাল্লাহ পড়ে। সম্পদ যেন দান করে, আওলাদ যেন দান করে। আমার রাসূল সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আনাস ইবনে মালিক আমার 10 বছর ধরে খেদমত করতেছে, আমি আনাস ইবনে মালিকের জন্য দোয়া করতেছি, আনাস ইবনে মালিককে তুমি এমন সম্পদ দিও, আনাস ইবনে মালিককে এমন আওলাদ দিও, আনাস ইবনে মালিক যেন সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সেই আনাস ইবনে মালিকের ব্যাপারে আমার নবীর দোয়া এমন ভাবে কবুল হয়েছে। তাফসীরের মধ্যে এসেছে আনাস ইবনে মালিককে আল্লাহ তাআলা একজন দুইজন নয় 100 সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আনাস ইবনে মালিকের বেলায় যদি আমার নবীর দোয়া কবুল হয়ে যায়, আমার নবী যদি হুসাইনের বেলায় দোয়া করতেন যে আল্লাহ আমার নাতি হুসাইনকে তুমি কারবালাতে নিও না, আমি রাসূল সহ্য করতে পারবো না, আপনারা বলেন সেই দোয়া কি আল্লাহ কবুল করতো কিনা? কিন্তু নবীজিও দোয়া করেন নাই। আল্লাহর কাছে কেন দোয়া করেন নাই, তার পিছনে অনেক কারণ আছে। আমার ভাইয়েরা, আমি কারবালার দিকে যাচ্ছি, অনেক লম্বা ইতিহাস, 1 ঘন্টা 2 ঘন্টা বললে শেষ হবে না। তারিখের কিতাবগুলাতে কারবালা সম্পর্কে অনেক কথা এসেছে। আমার ভাইয়েরা, ইমাম হাসান ইমাম হুসাইন তারা 2 ভাইকে আমার নবী এত মহব্বত করতেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কথা বলেন, কষ্ট হচ্ছে? এক কথাগুলো একটু শোনার দরকার আছে না নাই? ইমান তাজা হবে, কথাগুলি শুনেন, ইমান তাজা হবে। যদি পারেন চোখের পানি ছেড়ে দেন, দেখবেন হুসাইন খুশি হয়ে গেল। আওলাদের রাসূল খুশি হওয়া মানে নবীজি খুশি হওয়া, নবীজি খুশি হওয়া মানে কে খুশি হওয়া? আল্লাহ। আমরা আল্লাহকে খুশি করতে চাই, সবাই চান তো? একটু মহব্বতে একটু কথাগুলি শোনেন। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম নবীজি হাসান হুসাইনকে অনেক ভালোবাসতেন। আমার রাসূল একদিন ইমাম হাসানকে ডাক দিয়ে আনলেন, ডাক দিয়ে আমার নবী হাসানের কপালে চুমু খাইলেন।
হাসানের গলার মধ্যে চুমু খাইলেন, হাতের মধ্যে চুমু খাইলেন। কিছুক্ষণ পরে ইমাম হুসাইনকে আমার নবী ডাক দিলেন, হুসাইন তুমি আসো। হুসাইন আসার পরে আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়া দেয়া ইমাম হুসাইনের গলার মধ্যে চুমু খাচ্ছেন। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে কই না না, প্রতিদিন আমি যখন আপনার কাছে আসি আপনি কত খুশি হন, আজকে দেখি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন, কারণ কি? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুসাইন রে আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। হুসাইন রে আমি তোমার গলার মধ্যে কেন চুমু খেয়েছি এটা তুমি জানো না, জানে তোমার মা ফাতেমা। বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের মা ফাতেমা কি জানেন আপনি বলেন। আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রে হাসান রে হুসাইন শোনো, হাসানের কপালের মধ্যে আমি চুমু খেয়েছি, হাসানকে আমার এক শ্রেণীর উম্মতেরা বিষ পান করাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। ইমাম হাসানকে বিষ পান করাবে এটাও আমার নবী জানতেন। আমার নবী বলেছেন হাসানকে বিষ পান করানো হবে, হুসাইনকে কারবালার ময়দানে গোলার মধ্যে ছুরি চালাইয়া জবে করা হবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক মুসলমানেরা বিষ পান করাইছে। কিতাবের মধ্যে আসছে একবার নয় পাঁচবার বিষ পান করাইছে। প্রথমবার বিষ খাওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ খাওয়ার সাথে সাথে নবীজির দরবারের মধ্যে চলে গেলেন। নবীজির দরবারে গিয়ে জিয়ারত করার সাথে সাথেই ইমাম হাসানের বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ বল। ওই ইয়াজিদিরা কয় একবার যেহেতু হাসানকে বিষ পান করাইছি হাসানের কিছু হয় নাই, আবার বিষ পান করাবো। আবার শরবতের সাথে বিষ পান করাইছে। আবারও ইমাম হাসান নবীজির দরবারে গিয়েছেন, নবীজির সাথে সাক্ষাৎ করার সাথে সাথে ইমাম হাসানের বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ বল। ইমাম হাসানকে একবার দুইবার তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় ছয়বার যখন বিষ পান করাইল, ছয়বারের সময় ইমাম হাসান আর বসার থেকে দাঁড়াতে পারেন না। ইমাম হাসানের চেহারা শুকিয়ে গেছে, সারা শরীর হলুদ হয়ে গিয়েছে। ইমাম হাসান বুঝে ফেলেছেন আমি আর পৃথিবীতে থাকবো না, আমি নানার উম্মতের জন্য শহীদ হয়ে যাব। ইমাম হাসান বিষ পান করার পরে ওনার সন্তান ছিল, ওনার সন্তানকে ডাক দিলেন। ওনার সন্তানের নাম ছিল কাসেম। কাসেমকে ডাক দিয়ে বললেন, কাসেম রে আমি বুঝে ফেলেছি আমার নানার দোয়া কবুল হয়ে গিয়েছে, আমার মন সাক্ষী দিচ্ছে আমি আর পৃথিবীতে বাঁচবো না। রে কাসেম এক কাজ করো, আমার ভাই হুসাইন কোথায়, একটু হুসাইনকে তালাশ করো, দেখো হুসাইন কোথায়। এবার ইমাম কাসেম দৌড়াতে দৌড়াতে ইমাম হুসাইনের কাছে গেলেন, গিয়ে বললেন আপনার ভাই হাসানকে বিষ পান করানো হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর শোনার সাথে সাথে চোখের পানি ছেড়ে ছেড়ে ইমাম হাসানকে দেখার জন্য আসলেন। এসে চোখের পানি ছেড়ে ছেড়ে ইমাম হুসাইন জীবনের শেষ গান গাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। যারা পারেন চোখের পানি ছেড়ে ছেড়ে আমার সাথে বলেন, ও ভাই কহে একবার শুনি। এই কথা ইমাম হুসাইন হাসানকে বলতেছেন, বলেন আল্লাহু আকবার। যারা পারেন বলেন, ও ভাই কহে একবার শুনি, কি তোমারে খাওয়াইল জহর রাসূলের পরানি রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। একটু জবানটা খুলেন না, দেখেন না একটু চোখের পানি আসে কিনা, নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জগৎ রাসূলের পরানি রে, বাহিরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। বলেন আল্লাহু আকবার। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে, বাহিরে আমার সোনার চন্দ্রমণি। বলে আল্লাহু আকবার। ইমাম হুসাইন দেখলেন হাসান বিষ পান করেছেন।
কাঁদতেছেন, ভাই কে তোমাকে বিষ পান করাইল? আমাদের তো কোনো শত্রু নাই, আমরা তো আওলাদের রাসূল। এই কথা বলার পরে ইমাম হাসান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুসাইন রে, কে বিষ পান করাইছে এটা আমি সব জানি, আমি তোমার কাছে বলতে চাই না, পৃথিবীর কারো কাছে বলবো না, একজনের কাছে বিচার দিয়ে গেলাম, তিনি কে? আর জোরে জোরে তিনি কে? ইমাম হাসান বলতেছেন, আল্লাহর কাছে বিচার দিলাম, পৃথিবীর কোনো মানুষ আমাদের এই বিচার করা লাগবে না, আল্লাহ বিচার করবে। রে হুসাইন, আমি হাসান পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, যাওয়ার আগে তোমার কাছে একটা ওসিয়ত করি। বলে, ভাই কি ওসিয়ত? বলে, আমার একটা সন্তান আছে, নাম হলো ইমাম কাশেম, তোমার একটা মেয়ে আছে, নাম হলো সকিনা। রে হুসাইন, আমি তোমার কাছে ওসিয়ত করে গেলাম, আমি চলে যাচ্ছি, আমার কাশেমের সাথে তোমার সকিনার বিয়েটা দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। এই বলে আওলাদের রাসূল ইমাম হাসান বিষ খাইয়া পৃথিবী থেকে চলে গেলেন। ওইদিকে ইমাম হুসাইন, অনেক লম্বা কথা, ওই কুফা থেকে ইমাম হুসাইনকে 80,000 চিঠি, 300 চিঠি পাঠাইছে। চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন সেখানে চলে গেলেন, তারা পানি বন্ধ করে দিল। পানি বন্ধ শুধু করে নাই, কুফার সমস্ত রাস্তা ওই মুনাফিক বেঈমানেরা বন্ধ করে দিয়েছে। ইমাম হুসাইন তাদেরকে বললেন, এক কাজ করো, আমাকে কুফায় যাইতে দাও। তারা বলে, একটাই শর্ত, সেই শর্ত হচ্ছে ইয়াজিদকে তুমি খলিফা মানতে হবে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আওলাদের রাসূল ইমাম হুসাইন ওই কথা শোনার পরে চিৎকার দিয়ে বললেন, না না, ইয়াজিদকে আমি খলিফা মানতে পারি না, ইয়াজিদ হচ্ছে মদকুর, ইয়াজিদ হচ্ছে জিনাকুর, ইয়াজিদ তো রাসূলের রিসালাতকে বিশ্বাস করে না। আমি হচ্ছে আলীর সন্তান, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে ইয়াজিদের হাতে আমি হুসাইন বায়াত নিতে পারি না। বলেন আল্লাহু আকবার। এবার তারা বলল, তুমি যখন ইয়াজিদকে খলিফা মানবে না, তুমি আমাদের সাথে যুদ্ধ করতে হবে। আওলাদের রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, ইয়াজিদ বাহিনীরা, উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি তো যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ করতে যদি আসতাম আমার সাথে সাথে ছোট ছোট সন্তানদেরকে আনতাম না, যুদ্ধ করতে যদি আসতাম মা বোনদেরকে নিয়ে আসতাম না, আমি তো তোমাদের দাওয়াতে এসেছি, আমি কেন যুদ্ধ করব? তিনি প্রস্তাব দিলেন, আমাকে তোমরা মদিনায় যাইতে দাও, এখান থেকে আমি মদিনায় চলে যাই। তারা বলল, না, মদিনায় তোমাকে যাইতে দেওয়া হবে না। 2 নম্বরে তিনি বললেন, তাহলে এক কাজ করো, কুফায় আমাকে যাইতে দাও। কয়, না, কুফায় যাইতে দেওয়া হবে না। আওলাদের রাসূল হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তাহলে এক কাজ করো, এমন কোন দেশের ঠিকানা বলো যেখানে কোনো মানুষ নাই, গাছগাছালি নাই, ওই দেশের মধ্যে আমাকে পৌঁছাইয়া দাও, আমি চলে যাই। তারা কয়, না, ওই দেশেও তোমাকে যেতে দেওয়া হবে না। 4 নম্বরে বললেন, তাহলে এক কাজ করো, যে ইয়াজিদের গোলামি করার জন্যে আমি নবীর আওলাদ, আওলাদের রাসূলের পানি বন্ধ করে দিয়েছো, আমার রাস্তা বন্ধ করে দিয়েছো, ওই ইয়াজিদের সাথে সরাসরি দেখার সুযোগ করে দাও। কয়, না না, কোনোই শর্ত মানা হবে না, একটাই কথা, হয় তুমি ইয়াজিদকে খলিফা মানবে, না হয় তুমি আমাদের সাথে যুদ্ধ করবে। নাউজুবিল্লাহ বলে, নাউজ। এবার তিনি বেপানা হয়ে গেলেন, কি করবেন? বেপানা হয়ে গেলেন। তাঁবুর মধ্যে এসে সবাইকে চোখের পানি ছেড়ে দিয়া আওলাদে রাসূল হুসাইন কয়, আমি বুঝতে পেরেছি এখান থেকে তারা আমাকে আর যেতে দেওয়া হবে না। আমার নানা বলছিলেন, নানার উম্মতের জন্যে মুনাফিক মুসলমানেরা আমার গলায় ছুরি চালাবে কারবালার মধ্যে, আমার বুঝতে বাকি নাই এটা হলো সেই কারবালা। সুতরাং তোমরা যে যা পারো, যার যার জায়গা দেখো, তোমরা চলে যাও, আমি এখান থেকে যেতে পারবো না। আল্লাহু আকবার বলে, আল্লাহ। ওই সময় নওজোয়ান যুবক যারা ছিল তারা ডাক দিয়ে বলে, হুসাইন, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে তুমি আওলাদে রাসূলকে রেখে আমরা যেতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা তো দেখেছি রাসূল তোমাকে কত ভালোবেসেছেন, এটা আমরা নিজেই দেখেছি। হুসাইন নবীজি যখন নামাজের সেজদাতে যাইতেন, ইমাম হুসাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে বসে থাকতেন। ওইদিকে আল্লাহ জিবরাইলকে কইতো, জিবরাইল রে, যাও যাও আমার বন্ধুকে বলে দাও, হুসাইন যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর পিঠ থেকে নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত যেন আমার রাসূল সেজদা থেকে মাথা না উঠায়। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা, কোন হুসাইনের মহব্বতে আপনি এখানে বসে আছেন এটা কি আপনি জানেন? নবীজি সেজদায় যাইতেন, হুসাইন পিছনে বসে থাকতো। আল্লাহ জিবরাইলকে কই, জিবরাইল যাও, যতক্ষণ পর্যন্ত আমার হুসাইন বন্ধুর পিঠে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সেজদা থেকে মাথা না উঠায়। আল্লাহু আকবার বলেন। কারণ আমার বন্ধু যদি উঠে যায় হুসাইন পড়ে যাবে, হুসাইন কষ্ট পাবে। আহা, হুসাইন কষ্ট পাইলে কষ্ট পায় একজন, তিনি কে?
সেই হুসাইনকে যারা মহরমের 10 তারিখ পানি বন্ধ করলো, এরা কি মুসলমান? না, এদেরকে মুসলমান কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, আমি সংক্ষেপে শেষের দিকে যাচ্ছি, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার রাসূল ওই হুসাইনকে এত ভালোবাসতেন, সেই হুসাইনের জন্য তারা কিভাবে নির্মম আচরণ করলো। ওইদিকে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন চোর হয়ে যায়। মহরমের 10 তারিখ রাত্রে আওলাদের রাসূল ইমাম হুসাইনের বোন জয়নব, তিনি রাত্রে ঘুমিয়েছেন। ঘুমের ঘোরে হঠাৎ করে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলেন। বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন জিজ্ঞেস করলেন, বোন জয়নব, কি হয়েছে? কি জন্যে তুমি রাত্রে ঘুমের মধ্যে থেকে হাউমাউ করে কেঁদে উঠছো? কারণ কি? জয়নব কয়, তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি সুন্দরী রূপসী একজন নারী কারবালার মাঠ নিজের কাপড় দিয়ে ঝাড়ু দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? এই গভীর রাত্রে কারবালার মাঠ ঝাড়ু দিচ্ছেন, আপনার পরিচয়টা একটু দেন। আপনি কারবালার মাঠ ঝাড়ু দিচ্ছেন আর চোখের পানি জোর জোর করে আপনি ছেড়ে দিচ্ছেন, কারণ কি একটু বলেন। জয়নব কয়, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলার কান্নার আওয়াজ বেড়ে গেল। ডাক দি কয়, জয়নব রে, তুই কি আমাকে চিনস না? আমি পৃথিবীর অন্য কোনো মানুষ নয়। জয়নব রে, আমি হলাম হুসাইনের মা, জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারনি। আমার পরিচয় হলো, আমার নাম হলো হযরতে ফাতেমা। জয়নব চিৎকার দিয়ে বলে, ঘুমের মধ্যে ফাতেমাকে বলতেছেন, মা ফাতেমা, আপনি কি জন্য কারবালার মাঠ ঝাড়ু দিচ্ছেন? এবার মা ফাতেমা কয়, জয়নব রে, আগামীকাল 10ই মুহররম আসরের নামাজের পরে মাগরিবের আগে আমার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইনকে আমার বাবার এক শ্রেণীর মুনাফিক মুসলমানেরা মাথায় টুপি রেখে, মুখে দাড়ি রেখে, গায়ে জুব্বা লাগাইয়া এই কারবালার ময়দানে শহীদ করে দিবে। আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হওয়ার পরে গোড়াগড়ি দিবে। এই কারবালার ধুলাবালি যেন, কাঙ্কর যেন আমার হুসাইনের শরীরে না লাগে, সেজন্য আমি জান্নাত থেকে ফাতেমা এসে কারবালার মাঠ ঝাড়ু দিচ্ছি। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। ইমাম হুসাইন বলেন, আমিও তো একটা স্বপ্ন দেখছি। আল্লাহু আকবার বলেন। হুসাইন, তুমি কি স্বপ্ন দেখছো? হুসাইন কয়, আমিও কিছুক্ষণ আগে স্বপ্নে দেখেছি আমার নানাজি রাহমাতুল্লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কয়, নাতি রে, হুসাইন রে, আজকে 10 দিন হয়ে গেছে এই মুনাফিক মুসলমানেরা তোদের জন্য পানি বন্ধ করে দিয়েছে রে হুসাইন। আজকে 10 দিন হয়ে গেছে তারা তোমাকে 1 চামচ পানি দেয় নাই। 1 চামচ পানির জন্য তোমার 6 মাসের সন্তান আলী আসগর পৃথিবী থেকে বিদায় হয়েছে। 1 চামচ পানির জন্য আলী আকবর পৃথিবী থেকে বিদায় হয়েছে। 1 চামচ পানির জন্য কাশেম পৃথিবী থেকে বিদায় হয়েছে। তুমিও পানি পাচ্ছ না, আমি রাসূল সব কিছু দেখতেছি রে হুসাইন। চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, তুমি রোজা রাখো, আমি রাসূল রোজা রাখবো। আগামীকাল 10ই মুহররম আসরের পরে মাগরিবের আগে তোমাকে শহীদ করা হবে। শহীদ করার পরে তুমি আর আমি রাসূল একসাথে আল্লাহর জান্নাতে ইফতার করব। বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন যখন এই স্বপ্নগুলা দেখলেন, ওনার শরীরে শক্তি বাড়ছে না কমছে? শক্তি বেড়ে গেছে। এবার 10ই মুহররম যদি পারেন চোখের পানি ছেড়ে দেন। সর্বশেষ কথাগুলো আমি বলতেছি। ইমাম হুসাইন 10ই মুহররম সকালবেলা তিনি রওনা হবেন যুদ্ধে যাবার সময়। পুরুষ যারা ছিল একজন একজন করে ওই নিষ্ঠুর মুনাফিকেরা সবাইকে শহীদ করে দিয়েছে। বাকি ছিলেন ইমাম জয়নুল আবেদিন, বাকি ছিলেন ইমাম কাশেম, আর বাকি ছিলেন ইমাম হুসাইন। এবার ইমাম হুসাইন রওনা হবেন। ওই সময় হাসানের সন্তান ওই যে ইমাম কাশেম, তিনি ডাক দিয়ে কয়, চাচা, আমি কাশেম তো এখনো বেঁচে আছি, আমি থাকতে তোমাকে যুদ্ধে যাইতে দিব না। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন বললেন, কাশেম তুমি যুদ্ধে চলে যাবে, তার আগে তোমার বাবা হাসান আমাকে একটা ওসিয়ত করেছিলেন। সেই ওসিয়তটা ছিল, আমার একটা মেয়ে আছে সকিনা, তোমার সাথে বিয়ে দেওয়ার কথা বলেছিলেন। রে কাশেম, তুমি চলে যাবে, চলে যাওয়ার আগে তোমার বাবার সেই ওসিয়তটা আমি হুসাইন পূরণ করতে চাই। বলে কি? বলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। ইমাম হুসাইন জানেন কিছুক্ষণ পরে কাশেম শহীদ হয়ে যাবে, তারপরও তিনি আমানতের খেয়ানত করতেছেন না। ভাইয়ের সাথে যেই ওয়াদা করতেছেন সেই ওয়াদার তিনি মিস করতেছেন না। আর আমাদের সমাজে অনেক ভাই আছে, জমির জন্য ভাইয়ের মাথা ফাটাইলে, আছে না নাই? আপনাদের এলাকাতে নাই?
আছে আছে, সামান্য জমির জন্য বাই বাইয়ের যুদ্ধ, নাউজুবিল্লাহ বল। ইমাম হুসাইন জানতেন উনি কাশেম শহীদ হয়ে যাবে, তারপর ভাইয়ের সাথে ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদা তিনি ভঙ্গ করতেছেন না। তিনি বললেন, কাশেম যাও, তাঁবুর ভিতরে যাও, আমি হুসাইন সকিনার সাথে তোমার বিয়ে দিয়ে দিব। ইমাম হুসাইনের কথা শুনে ইমাম কাশেম চোখের পানি ছেড়ে দিয়া তাঁবুর মধ্যে গেলেন। ইমাম হুসাইন বিয়ে পড়াইয়া দিলেন। বিয়ে পড়ানোর পরে ইমাম কাশেম সকিনার কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। যাওয়ার সময় সকিনা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়া কয়, এই পৃথিবীর মধ্যে একমাত্র হতভাগা নারী হচ্ছে আমি, যে কিছুক্ষণ আগে বিয়ে হয়েছে কিন্তু স্বামীকে একটু ধরার সুযোগ পায় নাই। এই পৃথিবীর মধ্যে সবচাইতে হতভাগ্য নারী মনে হয় আমি, যে স্বামীর সাথে বিয়ে হয়েছে কিন্তু বাসর ঘর করার সুযোগ নাই। এই কথা শোনার পরে হুসাইন কাঁদতেছেন, আওলাদে রাসূলেরা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দে। শুধু আওলাদে রাসূল কান্দে না, ইমাম কাশেমও কাঁদতেছেন, আর ওইদিকে ইয়াজিদ মুনাফিক মুসলমানেরা হাসতেছে। নাউজুবিল্লাহ বলে না, আওলাদে রাসূল হুসাইন কান্দে, মুনাফিক মুসলমানেরা হাসে। ইমাম কাশেম ডাক দিয়ে বললেন, সকিনারে তুমি চিন্তা করো না রে, সকিনা তুমি চিন্তা করো না, তোমার সাথে আমার বাসর হয় নাই, তোমার সাথে আমার দেখা হয় নাই, তবে চিন্তার কারণ নাই, তোমার সাথে আমার দেখা হবে জান্নাতুল ফেরদাউসে। বলেন সুবহান। ইমাম কাশেমকে বিদায় করে দেওয়া হলো। ইমাম কাশেম তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে যুদ্ধে তিনিও শহীদ হয়ে গেলেন। এইভাবে শহীদ হতে হতে পুরুষ যারা ছিল সবাই শহীদ হয়ে গেল। কিছুক্ষণ পরে ইমাম আলী আকবর তিনিও শহীদ হয়ে গেলেন। এবার ইমাম হুসাইন কারবালার ময়দানে যাচ্ছেন। কি অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না। নিষ্ঠুরভাবে তারা দাওয়াত দিয়ে নিয়ে এইভাবে ওনাকে ষড়যন্ত্র করে তারা শহীদ করে দিবে, এটা আমার নবী আগেই জানতেন। এই জন্য আমার নবী একদিন বলেছেন, হুসাইন তোমাকে আমার উম্মতেরা শহীদ করে দিবে, তবে চিন্তার কারণ নাই, তোমার এই শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ আমার কোটি কোটি উম্মতকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 10ই মুহররম তিনি রওনা হবেন। আমার ভাইরা রওনা হওয়ার আগে ওনার বোন জয়নবকে ডাক দিলেন। ডাক দিয়ে তিনি 3টা কথা বললেন। প্রথম কথা বললেন, তুমি এক কাজ করবা, আমি হুসাইন তো চলে যাচ্ছি, আমি তো শহীদ হয়ে যাব, নিশ্চিত শহীদ হয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ আছে? ইমাম হুসাইন ওনার বোনকে ডেকে বললেন, রে বোন, আমি চলে যাচ্ছি, শহীদ হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই, তবে যাওয়ার টাইমে তোমার কাছে 3টা আবদার করে দিয়ে যাই। 1 নাম্বার আবদার হচ্ছে, ওই মুনাফিক মুসলমানেরা আমাকে শহীদ করে দিবে, শহীদ করার পরে আমার সারা বডিকে তছনছ করে দিবে, এটা আমি ভালো করেই জানি, আমি দেখেছি যারাই শহীদ হয়েছে তাদের অস্তিত্ব রাখে নাই। জাইনাব, আমি হুসাইন চলে যাচ্ছি, যাওয়ার সময় তোমার কাছে একটু ওয়াদা নিতে চাই, খবরদার খবরদার, আমি শহীদ হওয়ার পরে আমার এই বডিটা আমার মেয়ে সকিনাকে তুমি দেখাইবা না। আল্লাহু আকবার বলে। জয়নব কই, কেন? ইমাম হুসাইন বলেন, জয়নব রে, আমার মেয়ে সকিনা আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আমার এই বডি যদি দেখে আমার মেয়ে সহ্য করতে পারবে না, সেজন্য রে জয়নব আমি শহীদ হওয়ার পরে আমার বডিটা আমার সকিনাকে দেখাইবা না। বলে ঠিক আছে, 2 নাম্বার কি? বলে 2 নাম্বার হচ্ছে, আমি শহীদ হওয়ার পরে আমার একটাই মাত্র আওলাদ বাকি, তার নাম হলো ইমাম জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনকে তুমি একটু দেখাশোনা করে রাখবে। দুনিয়াতে বাবাও নাই, দুনিয়াতে নানাও নাই, কেহ নাই, তুমি একমাত্র আছো আমার জয়নুল আবেদিনের জন্যে। জয়নুল আবেদিন অসুস্থ, তুমি একটু দেখাশোনা করে রাখবে। জয়নুল আবেদিন যদি শহীদ হয়ে যায়, নবীর বংশ আর কেউ দুনিয়াতে থাকবে রে। জয়নব, তুমি এক কাজ করবা, আমার জয়নুল আবেদিনকে একটু দেখাশোনা করে রাখবা। বলে ঠিক আছে ভাই। 3 নাম্বারে কি? বলে 3 নাম্বার ওয়াদা করো, আমি হুসাইন শহীদ হওয়ার পরে এই জিনিসটুর বেঈমান মুনাফিকেরা কারবালাতে আমার সাথে যে ঘটনা ঘটিয়েছে, এই কথাগুলা, এই নির্মম ইতিহাসের কথাগুলা পৃথিবীর কোনো রাজার কাছে বলবা না, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর কাছে বলবা না। বলে কার কাছে বলবো? হুসাইন শিখাইয়া দিয়া কয়, জয়নব রে, যদি কোনোদিন মদিনায় যাও, আমার নানার দরবারে যদি কোনোদিন যাও, আমার নানার দরবারে দাঁড়াইয়া এই মুনাফিক মুসলমানের বিরুদ্ধে আমার নানার কাছে তুমি নালিশটা দিবা রে জয়নব। পৃথিবীর কোন রাজা, কোন বাদশার কাছে আমি হুসাইনের এই নির্মম
কাহিনীটা বলবা না। তুমি যদি কোনোদিন মদিনায় যেতে পারো, নবীজির কাছে সেই নির্মম কাহিনীটা তুলে ধরবা। বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বলে আউলাদের রাসূল ইমাম হুসাইন যার শরীরে নবীজির রক্ত, যাকে দেখলে সাহাবীরা বলতেন নবীজিকে দেখা হয়ে গেছে, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শহীদ হয়ে যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একখানা কাপড় ছিল, ওইটা দিয়ে মাথার মধ্যে পাগড়ি বাঁধলেন, জুলফিকার হাতের মধ্যে নিলেন, ঘোড়ার উপরে সওয়ার হলেন। সওয়ার হয়ে আউলাদের রাসূল কাঁদতে কাঁদতে কারবালার ময়দানে চলে গেলেন। আউলাদের রাসূল ওইখানে যাওয়ার পরে জীবনের শেষ একটা ভাষণ দিয়েছিলেন। এই কথাটা তারিক ইবনে জারির তাবারিতে আসছে। এই কথাটা আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির লিখেছেন। ইমাম হুসাইন ইতিমের মতো দাঁড়াইয়া ঘোড়ার উপর থেকে যেই দিকে তাকায় সেই দিকে ইয়াজিদ বাহিনীদেরকে দেখে, ডান দিকে তাকাইলে দেখে ইয়াজিদ বাহিনী, বাম দিকে তাকাইলে দেখে ইয়াজিদ বাহিনী, সামনের দিকে তাকাইলে দেখে ইয়াজিদ বাহিনী, পিছনের দিকে তাকাইলে ইয়াজিদ বাহিনী। তারা তীর হাতে লইয়া হুসাইনের দিকে তাকিয়ে আছে, কখন চান্স পাবে আর হুসাইনকে শহীদ করে দিবে। ইমাম হুসাইন ঘোড়ার উপর উঠে দুইটা হাত আকাশের দিকে তুললেন। আল্লাহু আকবার। দুইটা হাত আকাশের দিকে তুলে এতিমের মতো তাকিয়ে বলে, আল্লাহ আমার কি অপরাধ ছিল, কোন কারণে তোমার এক শ্রেণীর মুনাফিক বান্দারা আমাকে দাওয়াত দিয়ে নে আমার আউলাদদেরকে তারা শহীদ করলো। এই পৃথিবীতে আজকে আমার বাবা নাই, যদি আমার বাবা আলী বেঁচে থাকতেন তাহলে আমাকে সহযোগিতা করতেন, সাহায্য করতেন, কিন্তু আমার বাবা আলীও তো দুনিয়াতে নাই। এই পৃথিবীতে আমার নানাও নাই, যদি নানা থাকতেন তাহলে নানা আমাকে সহযোগিতা করতেন। মালিক এই পৃথিবীতে আমার ভাই হাসানও নাই, তিনি যদি থাকতেন আমাকে সহযোগিতা করতেন, কেউ নাই। আমি তো একা, আজকে আমাকে শহীদ করা হবে। তবে এই বিচার পৃথিবীর কোন মানুষের কাছে দিচ্ছি না, তোমার কাছে দিচ্ছি। এই একটা মুনাফিককেও আমি হুসাইন কিয়ামতের মাঠে ছাড় দিব না। বলেন আল্লাহু আকবার। আউলাদের রাসূল ইমাম হুসাইন এই বলে তিনি ঘোড়ার উপরে উঠলেন। ওই কাফের মুনাফিকেরা ৬০০০ মুনাফিকেরা চতুর্দিকে ব্যারিকেড দিয়েছে, একা শুধু ইমাম হুসাইন ৬০০০ ইয়াজিদ বাহিনী। আচ্ছা বলেন একজনে কি ৬০০০-এর সাথে পারবে? পারবে না। কিন্তু আউলাদের রাসূল পারতেন। হুসাইনের সেই শক্তি ছিল আলীর শক্তি, যার গায়ে, যে আলী যুদ্ধে যাওয়ার পরে কচুর মতো কাফেরদেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিতেন। ৬০০০ কোনো ব্যাপার ছিল না। ইমাম হুসাইনের সামনে যদি ২২,০০০ আসতো তাও কোনো ব্যাপার ছিল না। কিন্তু পানি নাই, হুসাইনের শরীর দুর্বল হয়ে গেছে, কি করবেন? ইমাম হুসাইন জীবনের শেষ একটা ভাষণ দিয়েছেন। এই ভাষণ শোনার পরে যারা ওনাকে শহীদ করতে এসেছিল তাদের তরবারি জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। হুসাইনের সেই ভাষণ কি আপনারা শুনতে রাজি আছেন? শেষ কথাগুলি শুনবেন? তাহলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়ালা নবীর ইশকে জাড়ো দিল ভাই কান্দে না, রোজ হাসরে নবীর দেখা পাবে না। আল্লাহ হো, জবান খোলেন, জবান খোলেন। এবার ইমাম হুসাইন তিনি শহীদ হয়ে যাবেন। শহীদ হওয়ার আগে একটা ভাষণ দিয়েছিলেন। ওনার ভাষণ শুনে ইয়াজিদ বাহিনীদের চোখের পানি জোর করে জমিনে পড়েছে। আমি দেখব কাদের অন্তরে মহব্বত আছে। যদি আপনার ভিতরে মহব্বত থাকে ওই কথা শুনে অবশ্যই আপনার চোখের পানি আসবে। ভাই আমার নবীজির নাতি আউলাদে রাসূল ইমাম হুসাইন এতিমের মতো ঘোড়ার উপর দাঁড়াইয়া ওই মুনাফিকের দিকে তাকাইয়া কয়, মুনাফিকের আরে তোমরা কি আমাকে চিনতে ভুল করতেছো নাকি? আল্লাহু আকবার। তোমরা কি আমাকে চিনো না? না ভুল করে নাকি আমাকে শহীদ করতে চাচ্ছ নাকি? তিনি প্রশ্ন করতেছেন যে তোমরা কি আমাকে চিনো না নাকি? আমি কে, আমার পরিচয় কি তোমরা জানো না নাকি? আচ্ছা বলেন
একজন মানুষ কখন এই কথা বলে? যখন বাঁচার কোনো সিস্টেম নাই তখন এই কথা বলতে পারে। আওলাদের রাসূল চোখের পানি ছেড়ে দিয়া কয়, রে মুনাফিকেরা, তোমরা কি আমাকে চিনো না? আমার পরিচয় কি তোমরা কি জানো না? তাহলে একটু শোনো আমি কে। আনা ইবনু বিনতে, আমাকে চিনো না? আমার বাবার পরিচয়টা জানো? আমার বাবা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আমার বাবার নাম হচ্ছে আলী। তোমরাও তো নিজেদেরকে মুসলমান দাবি করো, তোমাদের মাথায়ও তো পাগড়ি আছে, মুখে তো দাড়ি আছে, তোমরাও তো আজান দাও, নামাজ পড়ো, তোমরা কি আমাকে চিনো না? আমার বাবা হচ্ছেন সৈয়দনা আলী, যে আলীর ব্যাপারে নবীজি নিজেই বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম মদিনার এলেমের শহর, আর সেই শহরের দরজা হলেন বেলায়েতের সম্রাট হযরতে আলী। রে মুনাফিকেরা, তোমরা কি আমাকে চিনো না? আমার বাবার নাম হচ্ছে আলী। মুনাফিকেরা কোনো কথা কয় না, কারণ তারা তো ইয়াজিদের কাছে টাকার মধ্যে বিক্রি হয়ে গেছে। কিসের সাথে? টাকার কারণে বিক্রি হয়ে গেছে। তারা কোনো কিছু বলে না, তারা হুসাইনের দিকে শুধু চোখ রাঙ্গাইয়া তাকাচ্ছে। এবার ইমাম হুসাইন বলেন, তাহলে শোনো, তোমরা কি চিনো না আমি কার সন্তান? আমার মাকে কি চিনো? আমার মা হচ্ছেন সেই মা যার ব্যাপারে আমার নবী বলছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার মা হচ্ছেন জান্নাতি মহিলাদের সরদারনি, সেই ফাতেমার সন্তান হচ্ছে আমি। তোমরা কি আমাকে চিনো না, নাকি চিনতে ভুল করতেছো নাকি? তারা কোনো কথা কয় না। 3 নম্বরে ইমাম হুসাইন বললেন, তোমরা কি আমাকে চিনো না? আমার ব্যাপারে আমার রাসূল বলেছেন আমি হচ্ছি জান্নাতি যুবকদের সরদার, জান্নাতি যুবকদের লিডার। তোমরা কি আমাকে চিনো না? তারা কোনো কথা কয় না। 4 নম্বরে আওলাদের রাসূল হুসাইন, তারা কেমনে কথা বলবে? তারা তো ইয়াজিদের কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। তারা সব কিছু জানার পরেও জবান বন্ধ করেছে। এটা হলো মুনাফিকের আলামত। মুনাফিক সব কিছু জানার পরেও কাজ করে না, ঠিক কিনা? এই জন্যই মুনাফিকরা পৃথিবীর সর্বনিকৃষ্ট জাতি হচ্ছে মুনাফিক। ওই মুনাফিকেরা ইয়াজিদের কাছে বিক্রি হয়ে গেছে, তারা কোনো কিছু কয় না, শুধু হুসাইনের দিকে তাকায়। আওলাদের রাসূল হুসাইন সর্বশেষ বললেন, তোমরা কি আমাকে চিনো না? তাহলে শুনো আমি কার নাতি, আমার নানার পরিচয়টা একটু শোনো। আমার নানা সম্পর্কে আল্লাহ কোরআনে ওয়াজ করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। রে মুনাফিকেরা, যার ব্যাপারে কোরআনে আল্লাহ আওয়াজ করেছে যিনি তামাম জাহানের রহমত, সেই নবীজির নাতি হলাম আমি হুসাইন। তোমরা কেন আমার জন্য রাস্তা বন্ধ করে দিলে? কেন তোমরা পানি বন্ধ করে দিলে? কোনো কথা কয় না। কিতাবের মধ্যে এসেছে, আল বেদায়া ওয়ান নিহায়াতে এসেছে। এই কথা শোনার পরে যারা ওনাকে শহীদ করতে এসেছিল তাদের হাতের তরবারি জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। তারা কয়, না না, আওলাদের রাসূল হুসাইনকে আমরা শহীদ করতে পারবো না। এবার তো উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসিবতে পড়ছে। কি কয়, শহীদ যদি করতে না পারো, ইয়াজিদ তো আমাদেরকে একজনকে বাঁচিয়ে রাখবে না, কারণ ইয়াজিদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি যে করেই হোক হুসাইনকে শহীদ করা হবে। ইমাম হুসাইনকে কেউ শহীদ করতে রাজি হয় না। ওই সময় কিতাবের মধ্যে এসেছে একটা নিষ্ঠুর পাষাণ ছিল, তার নাম ছিল সীমার। নাম কি? সীমার। ওই সীমার পিছন দিক থেকে সে আওলাদের রাসূলের গায়ে ছুরি চালাইয়া বীর পালোয়ান ইমাম হুসাইনকে ঘোড়ার উপর থেকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। ইমাম হুসাইনকে জমিনের মধ্যে শুধু ফেলে দেয় নাই, হুসাইনকে জমিনের মধ্যে ফেলে দিয়ে ওই সীমার হুসাইনের বুকের উপর উঠে বসে গেছে। ইমাম হুসাইন কয়, সীমার রে, আমার নানা বলছে রে তুই আমাকে শহীদ করবে রে সীমার। রে সীমার, আমার নানা বলেছেন তুই আমাকে শহীদ করবে। আমি বুঝে ফেলেছি তুই আমাকে শহীদ করবে, তবে শহীদ যদি করতে চাস সামন দিকে ছুরি চালাইলে আমাকে শহীদ করতে পারবে না। কই কেন? বই কারণ হলো এই সামনের মধ্যে আমার নানাজি একটা দুইটা না 1000 বার চুমু দিয়েছেন। সীমারে, তুই যদি আমাকে শহীদ করতে চাস পিছনের দিকে আমাকে শহীদ করে দে। তবে রে সীমার, শহীদ করার পূর্বে আজকে জুমাবার দিন তোর কাছে আমি একটা আবদার করি। সেই আবদারটা হচ্ছে আমি হুসাইনকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন, ইমাম হুসাইন জীবনের শেষ মুহূর্তে বাঁচতে চায় না, বাঁচার জন্য বলে না, বলছে কিসের জন্যে? নামাজ পড়ার জন্য। কিসের জন্যে? তাহলে সেই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? সেই নামাজ কি ইয়াজিদের মহব্বত নিয়ে না হুসাইনের মহব্বত নিয়ে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, হুসাইনের মহব্বত নিয়ে? কিসের মহব্বত নিয়ে? যুবক,
মুরব্বী বাবা যারা আছেন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, এই মাহফিল থেকে আওলাদের রাসূল শেষ বিদায় হয়ে যাবে, 2 রাকাত নামাজের জন্য ছটফট করছে। তুমি হুসাইনি মুসলমান দাবি করে মসজিদে আজান হয়, বাড়িতে বসে থাকো। কোন জাতের হুসাইনি মুসলমান? না, মসজিদে আজানের সাথে সাথে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? যুবক ভাইরা, আমি কয়েকজন যুবক ভাই এসেছেন, আপনাদেরকে বলবো যে যুবক, মৃত্যুর কথা, এটা কোনো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, হঠাৎ মানুষ মারা যায়। যুবক, তুমি যদি ফজরের নামাজ না পড়ো, জোহরের আগেও তোমার মৃত্যু হতে পারে কি পারে না? জোহরের নামাজ পড়লা না, আসরের আগেও মৃত্যু হতে পারে কি পারে না? আসরের নামাজ পড়লা না, মাগরিবের আগেও মৃত্যু হতে পারে কি পারে না? এশার নামাজ না পড়ে তুমি ঘুমিয়ে গেলা, যুবক তুমি দেখো অনেক যুবক ঘুমের ঘোরেও মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, অনেক যুবক রাস্তাতে মারা যায়। যুবক, এই জন্য আল্লাহর কসম তোমার পায়ে ধরে আমি বলছি, আমি তোমার হাতে পায়ে ধরে বলছি, নামাজ না পড়ে যদি কবরে যাও, তোমার অবস্থা খুবই ভয়াবহ হবে। আর নামাজ পড়ো যদি দুনিয়াতে সুখে থাকবে, রিজিকের অভাব দূর হবে না। হাজারো মুসিবত আসলে সাহায্য করবে কে? আমি একজন যুবক ভাই দেখতে চাই এখানে যারা আছেন, দেখি আপনার ভিতরে হুসাইনের মহব্বত আছে কিনা। আপনি একটু দাঁড়িয়ে ওয়াদা করেন, যেই কারবালার মাহফিল থেকে আমি ওয়াদা করলাম, হুজুর মসজিদে আজান হতে দেরি হবে, আমার সমস্ত কাজ পিছনে রেখে আজানের সাথে সাথে আমি মসজিদে চলে আসবো। একজন যুবক ভাই আছেন? যুবক, মৃত্যু কখন আসবে এটা তো বলা যায় না, একজনও নাই। মারহাবা বলেন, মারহাবা। আপনি একটু সামনে আসেন, স্টেজে আসেন, দেখেন মাহফিল সার্থক। একজন মানুষকে আমি এইভাবে যত মাহফিলে যাই সবাইকে নামাজি বানাই। এই দেখেন আমার ভাই, একটু কষ্ট করে আসেন, এখানে ভিডিও হচ্ছে এবং এটা ফেরেশতারও ভিডিও করবে, সামনে আসেন। দেখেন হুসাইনের মহব্বত ওনার ভিতরে ওয়াজ অ্যাকশন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। ভাই আপনার নামটা কি? আপনার নাম? রিপন ভাই, কি করেন? কাজ করেন, কিন্তু তিনি বলছেন নামাজ পড়বেন। আপনারা খুশি না বেজার? আল্লাহ যেন ওনাকে কবুল করেন, বলেন না আমিন। আল্লাহ যেন রিজিকের ব্যবস্থা করে দেন। এবং আমি বলে গেলাম, তিনি এই যে ওয়াদা করছেন ওনার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে, আমিন বলেন আমিন। এই জন্য যারা নামাজ পড়ি, আর কি নাই একজন ওয়াদা, যদি পড়তে না পারেন, যদি সময় হয়ে যদি না পড়েন, কাজা হিসাবে আদায় করবেন, এরকম নাই। আচ্ছা, আরেকজন যুবক ভাই দেখতে চাই। হুজুর, আমি হুসাইনের মহব্বতে নিয়ে এই মুহূর্তে আমি ওয়াদা করলাম, হুজুর আমি তো একদিন চলে যাব দুনিয়া থেকে, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, কেউ আমার সাথে যাবে না। হুজুর আমি ওয়াদা করলাম, আজ থেকে আমি মুখে দাড়িটা রাখবো। একজন যুবক ভাই নাই? মারহাবা বলেন, মারহাবা, নারায়ে তাকবীর। একটু সামনে আসেন, সামনে আসেন, বলেন না মারহাবা। আপনারা খুশি না বেজার? এই ভাই আপনিও আসেন। এই যে যুবক ভাইরা ওয়াদা করতেছেন দাড়ি রাখবেন, ভাই আপনার নাম? মাহিন আহমদ। দেখেন দাড়ি রাখলে ওনাকে অনেক সুন্দর লাগবে। আল্লাহ যেন ইমাম হুসাইনের সাথে ওনার হাসর করে, বলেন আমিন। আল্লাহ যেন ওনাদের উসিলায় আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। যুবকরা নামাজি হোক আপনারা চান? যেই সমাজের যুবকরা নামাজি হবে ওই সমাজে আর টেন্ডারবাজি চলবে, চাঁদাবাজি চলবে, জেনা চলবে, সুদ চলবে, বলেন আমিন। মারহাবা বলেন, মারহাবা। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল করো, বলেন আমিন। আপনাদের মাহফিল সার্থক। আমি যেখানে যাই এরকম যুবকদেরকে ওয়াদা করি, এবং আমি নিজে ওয়াদা করছি, আমি বেঁচে থাকতে 1000 যুবককে আমি প্রত্যেক মাহফিলে নামাজের ওয়াদা করাবো, আমিন বলেন আমিন। বললেন একটু নামাজ পড়ার সুযোগ করে দাও। এবার সীমার বলল ঠিক আছে, নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হলো। নামাজের মধ্যে আওলাদে রাসূল ইমাম হুসাইনকে ডান দিক থেকে তীর মারে। দিলটা নরম করেন, দিল নরম করেন। আওলাদে রাসূল নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন। যুবক তুমি নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছো, কত সুন্দর মসজিদ, ঠিক কিনা? কত সুন্দর টাইলস লাগানো, কত সুন্দর ফ্যান লাগানো, কত সুন্দর সিস্টেম। কিন্তু তুমি একটু চিন্তা করো, একটু ফিল করো, আওলাদের রাসূল ডানে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। সামনে দিক থেকে তীর আসতেছে, পিছনের দিক থেকে তীর আসতেছে, ডান দিক থেকে তীর আসতেছে, বাম দিক থেকে তীর আসতেছে। তারপর আওলাদের রাসূল ওই কঠিন মুসিবতের মধ্যেও নামাজ ছাড়ে না। আর এত সুন্দর সিস্টেম থাকার পরও যদি তুমি নামাজ পড়ো না, কিয়ামতের মাঠে হুসাইনকে চেহারা দেখাতে পারবে? পারবে না। এই জন্য আমি নামাজের ওয়াদা করাইলাম। কেবেরা হুসাইন চলে যাবেন, নামাজ পড়ার জন্য দাঁড়ালেন। ওই কাফের বেঈমানেরা নামাজের ভিতরে আওলাদের রাসূলের ডান দিকে তীর মারে,
বাম দিকে বের হয়ে যায়, বাম দিকে তীর মারে, ডান দিকে বের হয়ে যায়, সামন দিকে তীর মারে, পিছনের দিকে তীর বের হয়ে যায়। এইভাবে নামাজের ভিতরে একটা দুইটা না 72টা তীর মারছে। আল্লাহু আকবার। আওলাদে রাসূলকে এবার পিছনের মধ্যে শোয়াইয়া শহীদ করে দিল। আসরের নামাজের পরে মাগরিবের আগে আওলাদে রাসূলকে যখন শহীদ করে দিয়েছিল, আকাশ তখন কাঁদতেছিল, জমিন তখন কাঁদতেছিল, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেল। নাই রে নাই, আওলাদে রাসূল হুসাইন দুনিয়াতে নাই, হুসাইন দুনিয়াতে নাই। পাখি কাঁদতেছে, গাছ কাঁদতেছে, আকাশের মধ্য থেকে মেঘ পড়া শুরু হয়ে গেল, সবাই কাঁদতেছে আওলাদে রাসূলের ব্যথা। আল্লাহু আকবার। আওলাদে রাসূলকে শহীদ করা হলো, শুধু শহীদ করা হয় নাই, আওলাদে রাসূলের মাথা আলাদা করেছে। ওই নিষ্ঠুর বেঈমানেরা হুসাইনের বডিটাকে এত কষ্ট দিয়েছে, ওনার বডিটাকেও তারা বাঁচতে দেয় নাই। একটা গোড়ার মধ্যে রশি লাগাইয়া আওলাদে রাসূল হুসাইনের বডিটা কারবালার মধ্যে প্রায় 100 চক্কর দিছে। নাউজুবিল্লাহ বলো। আওলাদে রাসূল হুসাইনের সারা শরীর রক্তে জর্জর হয়ে গেছে, চামড়াগুলা জমিনের মধ্যে পড়ে গেছে। আহারে, কাকে কষ্ট দিয়েছে? যে কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাইতেন, যে হাসলে আমার নবী হাসতেন, যে কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাইতেন, সেই হুসাইনকে কত কষ্ট দিয়েছে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এবার তারা এত কষ্ট দিল, কষ্ট দিয়ে থামে নাই। আওলাদে রাসূলের বডি ওখানে রেখে কল্লা নিয়ে দামেস্কের উদ্দেশ্যে 40 জন মুনাফিক রওনা হয়েছে। তাদের টার্গেট যাবে একজনের দরবারে, তার নাম হলো ইয়াজিদ। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। ইয়াজিদের দরবারে 40 জন মুনাফিক মুসলমানেরা আওলাদে রাসূলের কল্যাণে রওনা হয়ে গেছে। এখানে একটা চমৎকার কথা আছে, কথাটা শুনেন। আওলাদে রাসূল যারা আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মরা না, জিন্দা। আরো জোরে, আরো জোরে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কুরআনে কয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আমার রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জিন্দা। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, শুধু তারা জিন্দা নয়, তাদেরকে টাইমে টাইমে জান্নাত থেকে জান্নাতি খাবার আমার আল্লাহ পাঠাই দে। সুবহানাল্লাহ। আওলাদে রাসূল ইমাম হুসাইন জি জিন্দা, তার বাস্তব প্রমাণ এখানে। ইমাম হুসাইনের কল্লাটা নিয়ে কয়জন মুনাফিক? 40 জন। কয়জন? 40 জন মুনাফিকেরা তারা রওনা হয়েছে যাবে ইয়াজিদের দরবারে। এবার সন্ধ্যা হয়ে গেল, তারা চিন্তা করলো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা কিভাবে যাব? হঠাৎ করে যদি আরো কেউ বেশি যদি হুসাইনের কল্লা নিয়ে যায় তাহলে সে পুরস্কার পাবে, আমরা তো পাবো না। তারা বলে ওই সন্ধ্যা হয়ে গেছে, আমাদের কাছে কোনো লাইট নাই, কোনো আলো নাই, কিভাবে আমরা যাব? কিতাব প্রমাণ করে ওই 40 জনের মধ্যে একজন ছিল মুসলমান। সুবহানাল্লাহ বল। ওই লোকটা আওলাদে রাসূল হুসাইনকে ভালোবাসতো, হুসাইনকে মহব্বত করত, কিন্তু ইয়াজিদের ভয়ে, উবাইদুল্লাহ বিন জিয়াদের ভয়ে, ওই মুনাফিকদের ভয়ে কোনোদিন বলতে পারে নাই সে যে আওলাদে রাসূলের প্রেমিক, এটা বলতে পারে নাই। সে কয় এখন চান্স এসেছে, যা হওয়ার হবে, যদি প্রয়োজন হয় হুসাইনের জন্য মারা যাব, তবে হুসাইনের পক্ষে যে আমি আছি এটা বলে দিব। সুবহানাল্লাহ বল। এবার সে বীর পুরুষের মতো দাঁড়িয়ে কয়, এই মুনাফিকেরা এতদিন আমি তোমাদের দলে ছিলাম, আজকে থেকে আর আমি তোমাদের দলে নাই। বলে কেন? বলে আমি মুসলমান, আমি হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে মহব্বত বলি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তোমরা দেখতেছো, তোমরা যাবে ইয়াজিদের দরবারে, সন্ধ্যা হয়ে গেছে, তোমরা চাচ্ছ লাইট। এই মুনাফিকেরা লাইটের কি প্রয়োজন? তোমরা কানা নাকি? তোমরা তাকাইয়া দেখো, আওলাদে রাসূলের চেহারা থেকে নূর বের হচ্ছে। এ মুনাফিকেরা তাকাইয়া দেখো, তোমরা লাইটের জন্য অপেক্ষা করতেছো, লাইট দিয়ে কি হবে? ওই যে তাকাইয়া দেখো, ইমাম হুসাইনের জিহ্বা থেকে নূর বের হচ্ছে, লাইট বের হচ্ছে। তারা কয় তাই নাকি? বলে তুমি দেখো, আমরা দেখি না। বলে তোমরা তো দেখবা না, তোমাদের অন্তরে মোহর মারছে একজন, তিনি কে? কয় তাই নাকি? বলে হ্যাঁ। এবার ওই মুসলমান কয়, মুনাফিকেরা 39 জন মুনাফিকেরা কয় তাহলে কাজ করো, তুমি কল্লাটা নাও, নিয়ে রওনা হও, সামনে তুমি যাবে, তুমি আমাদেরকে দেখায়া দেখায়া যাবে, তোমাদের পিছনে আমরা 39 জন যাব। সুবহানাল্লাহ। আওলাদে রাসূলের চেহারা থেকে নূর বের হচ্ছে। এবার রওনা হয়ে গেলেন, যেতে যেতে ইয়াজিদের দরবারে যাবেন। রাস্তার মধ্যে একটা গির্জা, রাস্তার মধ্যে কি একটা গির্জা, ওখানে একজন পাদ্রী ছিল। তারা তাকাইয়া দেখে ওই গির্জার মধ্যে ইমাম হাসান হুসাইনের নাম লেখা। সুবহানাল্লাহ। তারা চিন্তা করলাম
হাসান হুসাইনের নাম এই গির্জার মধ্যে খেয়ে লেগেছে, তাহলে তো সে নিশ্চয় হাসান হুসাইনকে ভালোবাসে। তারা চিন্তা করলো কে সে, তার পরিচয়টা জানা হবে। এবার জানার জন্য গির্জার ভিতরে প্রবেশ করলো, গিয়ে দেখে একজন পাদ্রী। জিজ্ঞেস করলো, এই পাদ্রী তুই কি হাসান হুসাইনকে ভালোবাসিস? বলে হ্যাঁ। বলে তোকে এই মুহূর্তে আমরা বললাম তুই হাসান হুসাইনের নাম কেটে দে, আর না হয় তোকে হত্যা করব। পাদ্রী কয়, আমার শরীরে এক ফোঁটা রক্ত থেকে সত্যি হুসাইনের নাম আমি দেওয়াল থেকে কাটতে পারবো না। সুবহানাল্লাহ পড়েছে। আউলাদে রাসূল ইমাম হুসাইন চোখের পানি, ইমাম হুসাইনের সেই বডিটা নিয়ে কল্লাটা নিয়ে রওনা হচ্ছে। এবার কয় তুই যদি কাঁদস না তাহলে তোকে মেরে ফেলবো। পাদ্রী চিন্তা করলো মুনাফিকদের ভিতরে টাকার লোভ। কিসের লোভ? মুনাফিকেরা টাকার জন্য পাগল, মুনাফিকেরা ক্ষমতার জন্য পাগল, মুনাফিকেরা মসনদের জন্য পাগল, কিন্তু যারা সত্যিকার আহলে বায়াতের প্রেমিক আউলাদে রাসূল তারা টাকার পিছনে ঘুরে না, তারা নবীর মহব্বতের পিছনে ঘুরে। জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর মহব্বত চাই কি চাই না? কারা কারা চান দিকে হাত তুলেন। নারে তাকবীর, নারায়ে রিসালাত। বলেন হুসাইন আছেন যেখানে, আরো জোরে হুসাইন আছেন যেখানে, ইয়াজিদ আছে যেখানে। আমরা ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? তাহলে হুসাইনি মুসলমান জীবনের শেষ শিক্ষা হচ্ছে নবীর জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে যদি প্রয়োজন হয় জীবন দাও, রক্ত দাও, শাহাদাত যদি করতে হয় শাহাদাত করো, তারপর মুনাফিকের সামনে মাথা নত করা যাবে না। এটাই হচ্ছে আহলে বায়াতের শিক্ষা। চিল্লায় বলে ঠিক কিনা? যে ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করলো তাকে মুসলমান বলার সুযোগ আছে? সুযোগ নাই। সে বলেছে ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াকি কুরাইশিন ওয়া সানাদিদিহিম। সে বলছে আমি আজকে হুসাইনকে শহীদ করে বদরের প্রান্তরে সেই প্রতিশোধ নিয়েছি। নাউজুবিল্লাহ বল। তাফসীরে রুহুল মাআনিতে মাহমুদ আলুসি স্পষ্ট করে বলেছেন ইয়াজিদকে মুসলমান বলার সুযোগ নেই, কারণ ইয়াজিদ সে আমার নবীর রিসালাতকে বিশ্বাস করতো না। নাউজুবিল্লাহ বল। শেষ করে দিচ্ছি ভাই আমার, শেষ কথা হলো ইমাম হুসাইনকে শহীদ করা হলো 11ই জিলহজ সকালবেলা। আউলাদে রাসূল ইমাম হুসাইনকে যে শহীদ করা হলো 10ই মুহররম শহীদ করার পরে কি হয়েছে সেই ঘটনাটা একটু শোনেন। কিতাবের মধ্যে এসেছে, সুনান তিরমিজির একটা হাদিস এসেছে 11ই মুহররম সকালবেলা নবীজির একজন স্ত্রী ছিলেন যার কাছে নবীজি মাটি দিয়েছিলেন। মনে আছে আপনাদের? নবীজি মাটি দিয়ে বলছিলেন যেদিন দেখবে মাটির রং লাল হয়ে গেছে সেদিন বুঝবে হুসাইন শহীদ হয়ে গেছে। সেই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11ই মুহররম সকালবেলা তিনি মদিনায় বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। মদিনার নারী, মদিনার পুরুষ সবাই জিজ্ঞেস করে উম্মে সালমা তুমি কি জন্য কাঁদো, কি জন্য কাঁদো, কোন দুঃখে কাঁদো? উম্মে সালমা কয় কান্দার কারণ হলো গতকাল রাত্রে আমি যখন ঘুমের ঘরে ঘুমিয়েছি তখন আমার নবীকে আমি উম্মে সালমা স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। শুধু আমি নবীকে স্বপ্ন দেখি নাই, আমি দেখেছি আমার নবীর দাড়ি মোবারকে রক্ত লাগানো, আমার নবীর বডি মোবারকে রক্ত লাগানো। আমি জিজ্ঞেস করেছি ফাকালু মা লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়িতে কেন রক্ত, আপনার বডিতে কেন রক্ত, আপনার শরীরে কেন রক্ত? আমার নবী চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে কয় উম্মে সালমা রে তুমি জানো না তোমাকে যে আমি কিছু মাটি দিয়েছিলাম তুমি কি দেখেছো মাটির রং কি? উম্মে সালমা কয় না ইয়া রাসূলুল্লাহ আমি দেখি নাই। বলে দেখো। উম্মে সালমা বলেন আমি তাকাইয়া দেখি আমার রাসূল যে কিছু মাটি দিয়েছিলেন সেই মাটির রং লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীকে উম্মে সালমা রে কলা শাহিদতু কতলাল হুসাইন আনফা। উম্মে সালমা রে আমার হুসাইন দুনিয়াতে নাই, আমার হুসাইনকে আমার মুনাফিক উম্মতেরা কারবালার ময়দানে শহীদ করে দিয়েছি। রে উম্মে সালমা আমার হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে, তবে আরেকটা সুসংবাদ শোনো, আমার কাছে কিছু কারবালার রক্ত আমি জমাট করে রেখেছি। উম্মে সালমা রে এই রক্তগুলা কিয়ামতের মাঠে আমি আমার মালিকের সামনে নিয়ে দাঁড়াবো আর বলবো আমার এই রক্ত হুসাইনের রক্তের বিনিময়ে যারা আমার আহলে বায়াতকে ভালোবাসতো, হুসাইনকে ভালোবাসতো, এই রক্তের বিনিময়ে আজ কিয়ামতের মাঠে তুমি তাদেরকে নাজাত দিয়ে দাও। বলেন সুবহান। শেষবার বলেন সেই হুসাইনের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই?
আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অনেকক্ষণ আলোচনা করেছি। আল্লাহ তাআলা যেন কথাগুলি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ কথা হচ্ছে, প্রিয় ভাইরা, আপনাদের মহাব্বতে আমি এসেছি। আপনারা যে এতক্ষণ সময় আমাকে দিয়েছেন, আমি খুবই আপনাদের জন্য দোয়া করে গেলাম। যদি বেঁচে থাকি আগামী বছর আসবো। তবে যেই কথাগুলি বলেছি একটা কথাও আমার বানানো নয়। তারিক ইবনে জারির তাবারি, আল বেদায়া ওয়ান নিহায়া, এই সমস্ত তারিখের কিতাবগুলোতে এসেছে। আল্লাহ তাআলা যেন এই কথাগুলি আমাদের আমল করার তৌফিক দান করেন। সকলে চিৎকার দিয়ে বলি আমিন। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।